4 তারিখ বঙ্গযুদ্ধের লড়াই শেষ হয়েছে, জয়লাভ করেছে বিজেপি এবং বিপুল ভোটে জয়লাভ করেছে। বিপুল আসন নিয়ে তারা কিন্তু ক্ষমতায় এসছে। আজকে আমরা কথা বলে নেব সোনারপুর দক্ষিণের জয়ী প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, তারই ছায়াসঙ্গী সুস্মিতাদির সঙ্গে। সুস্মিতা দত্ত, দিদি, সোনারপুর দক্ষিণ, এটাকে বলা হয় মানে যত আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি তৃণমূলের গড় হিসাবে পরিচিত ছিল এবং সোনারপুর দক্ষিণে যথেষ্ট চ্যালেঞ্জিং একটি লড়াই ছিল। সেখানে দাঁড়িয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের এত বিপুল ভোটে জয় কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং কিছু ছিল না। প্রচারে যখন যাই তখন সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে যে গ্রহণযোগ্যতা বিজেপির প্রতি, সেটা তাদের হাসি দেখলেই বোঝা যাচ্ছিল। প্রতিনিয়ত প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা গেছি, অবশ্যই প্রত্যেকটা মানুষ তার অবাক অবটনের কথা বলছে। দিদি, আপনি এমএলএ হয়ে গেছেন, দিদি রাস্তাটা হয়নি, দিদি আমার বাড়িতে জল নেই, দিদি আমার বাড়ি পুকুর ভরাট হচ্ছে, জমি দখল করছে, সিন্ডিকেটের রাজ। মানুষ, সোনারপুর দক্ষিণের মানুষ এটা মেনে নিতে পারছিল না। তারা মন থেকে ঠিক করে নিয়েছিল যে এই সরকারকে উৎখাত করবে এবং এই সোনারপুর দক্ষিণে একটা নতুন সূর্য উদয় হবে। যেহেতু আমাদের সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আমাদের বিজেপির মনোনীত প্রার্থী রূপাদির বাড়ি এখানে 35 বছর ধরে, তিনি আমাদের ঘরের মেয়ে। মানুষ আরো আস্থা পেয়েছে যে এনাকে অন্তত দেখতে পাবো আমরা, উনি বহিরাগত না। সেই জন্য মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে। রূপাদির সঙ্গে কাজ করতে গিয়ে কি মনে হয়েছে? প্রচন্ড ভালো মানুষ রূপাদি, খুব সিনিয়র নেতৃত্ব। একটা সময় উনি আমাদের রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন, লড়াকু নেত্রী, এবং আমাদের রাজ্যসভার সাংসদ ছিলেন। উনি অনেক সিনিয়র নেতৃত্ব। রূপাদির সাথে কাজ করতে গিয়ে আগেও আমরা কাজ করেছি, একটা ভালো লাগার জায়গা আছে। ভীষণ ভালো মানুষ, কাজের মানুষ। আর উনি প্রথম যখন ওনার নামটা অ্যানাউন্সমেন্ট হয়, উনি যখন কর্মী সভায় গিয়েছিল কর্মীদের সাথে আলাপ করতে, তখন প্রত্যেকে একটা কথাই বলেছিল যে তোমাদের যদি মানুষ প্রশ্ন করে যে তোমাদের দক্ষিণ বিধানসভার প্রার্থীকে, তুমি দাঁড়িয়ে বলতে পারবে যে সোনারপুর দক্ষিণ বিধানসভার প্রার্থী তুমি? প্রত্যেকটা কার্যকর্তাকে বলছিল। মানুষ মানে আমাদের কার্যকর্তারা ভীষণ খুশি এই প্রার্থী পেয়ে। মানুষের মনে এখনো একটা যেটা সংশয় কাটেনি, মানুষ যেটা প্রশ্ন করছে, জিতলো তো রূপা গঙ্গোপাধ্যায়, কিন্তু মানুষের সাথে থাকবে তো, মানুষের পাশে গিয়ে দাঁড়াবে তো? অনেক ভরসা করে তো তাকে ভোট দেওয়া হয়েছে। তো এই বিষয়ে কি মনে হয় যে রূপাদি কি এক্সেপশনাল কিছু একটা হবে সোনারপুর দক্ষিণের ক্ষেত্রে? একদম, একদমই তাই। রূপাদি প্রথমত এখানে ঘরের মেয়ে, এখানে থেকেই উনি পার্টির কার্যক্রম করেছে। সোনারপুর দক্ষিণের মানুষ সবসময় ওনাকে পাশে পাবে। সেলিব্রিটি বলে এমন নয় যে ওনাকে দেখতে পাবেন। উনি আর 5 জনের থেকে অন্য আলাদা মানুষ, সেলিব্রিটি হতে পারে। উনি নিজেকে সেলিব্রিটি মনে করে না। সব থেকে বড় কথা বলে যে তোরা আর আমরা এক, আমাদেরকে বল। সোনারপুর দক্ষিণেও এটা হয়েছে, কিছু লোক তাণ্ডব চালিয়েছে কার্যত, এবং কিছু ব্যক্তিগত স্বার্থেও তারা তাণ্ডব চালিয়েছে। তো এদের উদ্দেশ্যে দিদির কি বার্তা, বা তোমরাও বা কি বার্তা দিচ্ছ? যে যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় পরিষ্কার তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়েছেন যে আবির মেখে আর বিজেপির ঝান্ডা নিয়ে গেলেই বিজেপি হওয়া যায়। আমাদের এটা প্রেসিডেন্সিয়াল দল, আমরা প্রত্যেকে দায়িত্বের সাথে কাজ করেছি। আমি যাদবপুর সাংগঠনিক জেলার সম্পাদিকা বর্তমানে। আমরাও প্রত্যেকটা কার্যকর্তা, যারা আমাদের কার্যকর্তা আছে, প্রত্যেকের কাছে বার্তা দিয়েছি যে তৃণমূল থেকে যারা আসছে তাদেরকে নেওয়া যাবে না, কার্যকর্তা হোক বা নেতা হোক। যারা বিগত দিনে তৃণমূলের হাতে যেভাবে মারধর পেয়েছে, যেভাবে তৃণমূল সন্ত্রাস চালিয়েছে, আর বিজেপি পার্টি উইথ ডিফারেন্স, এই কারণেই বলবো বিজেপি এই ব্রেন জলকে নেবে না। কারণ মানুষ যে আস্থা নিয়ে ভোট দিয়েছে তৃণমূলের থেকে মুক্তি পেতে গিয়ে, আবার যদি তাদেরকে দেখে, সেই জন্য আমাদের ওপর নেতৃত্ব পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে
তৃণমূলের কোনো মানুষকে বিজেপিতে জয়েন করানো যাবে না, পরিষ্কার বার্তা দিয়েছে। আমাদের রূপাদিও বলে দিয়েছে যে সোনারপুর দক্ষিণ বিধানসভায় কিছু তৃণমূল মানে প্যারালাল সংগঠন আছে না, এটিম বিটিম, কিছু বিটিম আমাদের দু একজন কার্যকর্তার সাথে মিশে গিয়ে ওরা পার্টি অফিস ভাঙচুর করছে, ক্লাব দখল করছে, সব তৃণমূলের লোক করছে এগুলো। একটা ওই তৃণমূলের কালচারটা তৈরি করতে চাইছে, কিন্তু সেটা সম্ভব নয়। বিজেপি আলাদা দল। কতটা কড়া হাতে সেটা সামাল দেবেন রূপাদি বা তোমরা? পড়াতে সামাল দেওয়ার চেষ্টা করছি আমরা, কিন্তু তৃণমূল তো এই কালচারটায় অভ্যস্ত, এগুলো করে করে অভ্যস্ত। আমরা বলছি, যদি না শোনে, রাজ্য থেকে পরিষ্কার নির্দেশ এবং আমাদের সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়িকা রূপালী নির্দেশ, যে এরকম করবে থানায় অ্যারেস্ট করে দেওয়া হবে। এইসব মান্যতা আমাদের বিজেপি দল দেবে না। অনেকে বলছে যে ওপর নেতৃত্বের একটা যেন জয় পেল, কিন্তু নিচে তলায় যেন কোনো জায়গায় একটা খামতি রয়ে গেছে এখনো অব্দি। তো সেই সংগঠনমূলক ভাবে কতটা তোমরা চাঙ্গা হবে বা সেই বিষয়ে কি কাজ করবে তোমরা, সেটা যদি একটু আমাদের। সংগঠন ঠিক আছে, সংগঠনে এবার একটা দলের মধ্যে কিছু ভালো মানুষ, কিছু দুষ্টু মানুষ, খারাপ মানুষ উভয় থাকে, সবাইকে নিয়ে একটা দল। যারা করবে এগুলো, যারা, তাদেরকে আমরা অবশ্যই কন্ট্রোল করব। তো তোমাদের কাছে প্রথম তাদেরকে কি তুমি দিতে চাও, মানে রূপা গঙ্গোপাধ্যায় যে জিতলেন তার হিসাবে কি দিতে চাইছেন রূপা গঙ্গোপাধ্যায়? একটা কথা বলি, রূপাদি ছায়ার সঙ্গে আমি নয়, সোনারপুর দক্ষিণ বিধানসভার সব কার্যকর্তা প্রত্যেকে কষ্ট করেছে এই জয়ের জন্য। আর রূপাদি তৃণমূলের যে অসমর্থ কাজ, যে দুর্নীতি করেছে, রাস্তাঘাটের বেহাল দুর্দশা, পুকুর ভরাট, সিন্ডিকেট, তারপর তোমার কিছু জায়গায় রেল ক্রসিং নেই, এগুলো অলরেডি উনি ভেবেছেন। শপথ গ্রহণের পর থেকে উনি ওনার কার্যক্রম আস্তে আস্তে শুরু করবেন। তৃণমূলের বিগত দিনের যে কাজ, অসমাপ্ত কাজ, সেগুলো উনি সমাপ্ত করবেন। একটু সময় লাগবে, কারণ এই 50 বছরের প্রায় একটা স্তূপ হয়ে রয়েছে ভাঙা, এটাকে তো করতে একটু সময় লাগবে। এটা তো ম্যাজিক না, একদিনে তো করা যাবে না। করবে, ডেফিনেটলি করবে। তোমার র্যাপিড ফায়ার কোশ্চেন, রূপা রূপা গঙ্গোপাধ্যায়কে মন্ত্রী হিসেবে দেখতে চাই? অবশ্যই। মোদী না অমিত শাহ? দুজনেই। দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী? দুজনেই পার্টির জন্য করেছে, অবশ্যই দুজনেই। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাই? মুখ্যমন্ত্রী হিসাবে এটা উপর নেতৃত্ব যাকে মনে করবেন, যার হাতে এই দায়িত্ব দিলে মুখ্যমন্ত্রী গোটা রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করবে, বা সেটাকেই গ্রহণযোগ্যতা হিসাবে মেনে নেবে। মমতা ব্যানার্জি না অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেউ না, দুজনেই। কেউ না, একটা করাপ্টেড সরকার ছিল। আমরা শুনলাম সুস্মিতা দত্তের কথা, তিনি বিজেপির কার্যকর্তা এবং যাদবপুর সাংগঠনিক জেলার জেলা সম্পাদিকা। সম্পাদিকা। উনি কিন্তু খুবই আত্মবিশ্বাসী যে রূপা গঙ্গোপাধ্যায় এক্সেপশনালি হবে, সেলিব্রিটি হলেও মানুষের মধ্যেই তিনি থাকবেন। খোলামেলা আলোচনায় সুস্মিতা দত্তের সঙ্গে আজকে দেবাঞ্জন ব্যানার্জি, আমি সম্পাদক, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।